সিংহ বাহিনী যে আমাদের কপালে এত কিছু লিখে রাখছিল তা কে জানতো বলো বাবা। পায়েস করছি, তুমি খেতে ভালোবাসো না? খাও খাও না কেনে। দুলি, তোর নিশ্চয় খিদা পেয়েছে। এই দেখ তোর জন্য বানাইছি, খেলে। কাল কি খাবি? পিঠা খাবি? আচ্ছা মাংস খাবি? তোকে এখন রোজ আমি ভালো মন্দ খাওয়াবো। তোর কি খেতে ইচ্ছে করে সেইটা শুধু বল না কেন। ওকে বলবে তোর মন যা চায় তাই কর, পাঠার মাংস কর, পিঠা কর, একদম থালা সাজায় দে। মাংসে দানা হলে সুয়াদে আহ্লাদে সে আকাশে ওড়ে। এভাবে বলছো কেন বাবা? আর কদিন বাদে এ ঘর এ গ্রাম সব ছেড়ে চলে যেতে হবে। তুই এক কাম কর সরোজ, আশীর্বাদের দিন এ গায়ে সকলকে নেমন্তন্ন করে এক বেলা পেট ভরে খাইয়ে। দাদু, দাদু এইসব করেছো কেন? সরোজ, তুই ওকে জানাস নাই? ওর বরের বাড়ির লোকেরা আমার চাষের জমি যৌতুক চাইছে। তাতে কি হয়েছে বাবা? দুলি তো আমার একমাত্র বেটি বটে, আমাদের সবকিছু তো পরে উহারই হবে। তা ও যদি বিহা করে শ্বশুর ঘরে যাওয়ার সময় এই ক্ষেত জমি সব লিয়া যায়, তাতে অসুবিধাটা কোথায়? মা এইসব তুমি। দুলারি, 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 দুলারি শোনো। দুলারি, তোমার সঙ্গে আমার ইম্পর্টেন্ট কথা আছে। আপনাকে একবার বললে আপনার কানে কথা ঢোকে নাই কেন? কেন বারবার আমার জীবনে চেদে আইছেন বলুন তো? দেখো দুলারি, এটা তোমার জীবনের প্রশ্ন। যাই হয়ে যাক, এই বিয়েটা তুমি করো না। ওরা ভালো লোক নয়। দেখো দুলারি, এটা ওদের প্ল্যান। ওরা তোমার জীবন শেষ করে দেবে। প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দ্যাট। ব্যাস, আমি আমার জীবন নিয়ে কি করব না করব ওটা আমি ভাববো। আপনি এখন এখান থেকে যান। দুলারি, বললাম তো আপনাকে। কেন আমার বাড়ি বয়ে এসে তামাশা করছেন বলুন তো? তামাশা? তামাশা তুমি তোমার জীবন নিয়ে করছো দুলারি। যদি করেও থাকি, আমি আমার জীবন নিয়ে করছি, আপনার জীবন নিয়ে নয়। আমি আমার মন স্থির করে নিয়েছি, আর ওটা পাল্টাবে না। হাত জোর করছি আপনার কাছে, চলে যান এখান থেকে, চলে যান। জীবন নিয়ে তামাশা না জীবনের স্বপ্ন পূরণ নিয়ে? কোনটা? যাই হয়ে যাক দুলারি, সবসময় নিজের মনের কথা শোনো। অল দ্য বেস্ট। গুড নাইট। টেক কেয়ার। You know,
know, Granny, today I'm so happy. প্রথমে ওই মেয়েটাকে ঋদ্ধর সাথে ঝগড়া করতে দেখে আমার খুব রাগ হচ্ছিল। But then I realized আমি তো এটাই চেয়েছিলাম, ঋদ্ধ যাতে ওই গাঁয়েটা থেকে দূরে চলে যায়, আর সেটাই তো হচ্ছে। তো একটা কথা আমি কিছুতেই বুঝতে পারছি না, ঋদ্ধ ওই মেয়েটার পেছনে পড়ে আছে কেন? ওকে খুব সুন্দরী বলো তোমরা? না মানে আই ডোন্ট থিঙ্ক সো। এনিওয়ে, ফাইনালি জান ছুটি, কালোর আশীর্বাদ, তারপর বিয়ে করে সোজা দুবাই। এতক্ষণে নিশ্চয়ই হাত পা তুলে নাচছে। নাচুক নাচুক, যত খুশি নাচুক। ও তো আর জানে না এটা ওর বিদেশ যাত্রা হবে না, হবে মরণ যাত্রা। মানে আমি বুঝলাম না। মানে মানে আমি তো দুলারির বিয়ে ঠিক করেছি, আর যার সাথে বিয়ে ঠিক করেছি সে তো আগে থেকেই বিবাহিত, বউ নিয়ে দুবাইতে থাকে। দুলারিকে এখান থেকে কাজের লোক করে নিয়ে যাচ্ছে। হোয়াট? বললাম না, আমার ছায়া পড়েছে ওদের ওপর। আর ওই যে শনির দৃষ্টি আর রুদ্রাণীর ছায়া যার ওপর পড়ে তার সাড়ে সাথী লেগে যায়। ওয়াও গ্র্যানি, ইউ গুড। তুই আমাকে ছাগল বললি? মানে আরে আরে মামা, ওয়েট, কি হয়েছে, কোথায় যাচ্ছ? আমি তোর মেয়েকে এত ভালোবাসি, ওর সাথে আমি সবসময় এত ভালোভাবে কথা বলি, আর ও কিনা আমাকে ছাগল বলল। মামা, এটা ছাগল আমার, মানে আই মিন এই গোটটা সেই গোট নয়, এই গোটটা হচ্ছে GOAT, গ্রেটেস্ট অফ অল টাইমস, And that means you're my great granny. ইনি আমার গ্রেট মামা। আচ্ছা তাই? বাহ, ভারী মজার বিষয় তো। কাম হিয়ার। এবার থেকে সব সময় আমাকে গোট বলে ডাকবে। গোট, ছাগল। আচ্ছা শোন, তুই কিন্তু আর ওই মেয়েটার কথা ভাববি না, ঠিক আছে? মাম্মা, আমি ভাবছি যে কলকাতা ফিরে একবার ঋদ্ধর মায়ের সাথে কথা বলি। হোয়াট ইউ সে? বল, কিন্তু শক্ত মাটি, আঁচড় কাটতে পারবি না। অবশ্য আমার অনু দিদি ভাইয়ের জন্য আমি হাইওয়ে তো আঁচড় কাটতে পারি। কি হ্যাপি তো? I love you, granny. I love you. ভেরি ব্যাড, আমি বুঝি কেউ নই। তা কি করে হয়? তুই তো আমার সব, প্রথম থেকে। আই লাভ ইউ মাম্মা। আমিও। মাম্মা তুমি শুনো একটু। বাহ, তিনজনে খুব মুডে আছো দেখছি। কি ব্যাপার বলা যাবে? হ্যাঁ, Actually, Dad, what happened? কিছু না, আমি আসলে ওই আমাদের সময়কার কিছু জোকস তোমার মেয়েকে শোনাচ্ছিলাম। Exactly. তো খুশি হয়েছে। তা তোমার মিটিং ঠিক হলো সব? হ্যাঁ, অলমোস্ট ডান। কয়েকটা কিছু বাকি রয়েছে, আচ্ছা, আস্তে আস্তে হয়ে যাবে। বাহ। বাই দ্য ওয়ে, কালকে আমরা একটু তাড়াতাড়ি বেরোতে হবে, কলকাতা কয়েকটা মিটিং আছে। ওকে। ওকে, Yeah. সুইটহার্ট, Yep. গুড নাইট। Good night, Dad. হ্যাভ ফান। গুড নাইট। বাই। Bye.
সরোজা দিদি, তুমি তো বিটিকে একবারে সোনায় ঢাইকা দিবে গো। কত বছর ধরে ইলা করাইছো? দুলি যখন ছোট ছিল তখন থেকে আমি স্বপ্ন দেখতাম তুলির কোনো বড় ঘরে আমি বিয়া দিব। আজ আমার সেই স্বাদ পূরণ হয়েছে গো। এটা লো, ছেলের বাড়িতে দিয়ে আইসো। ওরা চাইছে কাল আশীর্বাদ না, তো দুলির আঙুলের মাপের আংটি করাতে হবে তো। আমি এক্ষুনি যাচ্ছি। দুলি, তোর জন্য পরোটা আর আলুর দম করছি, খাবি তো? আনছি দাঁড়া। ম্যাডাম, দুলারির মা বিডিটার আশীর্বাদ নিয়ে মেতে আছে। কালকে লিগে জব্বর প্রস্তুতি শুরু করে দিচ্ছি। জমি হস্তান্তর কবে হচ্ছে? কাল কাল আশীর্বাদের আগেই হয়ে যাবে ম্যাডাম। দেখবেন জমি হস্তান্তরটা যেন একটু তাড়াতাড়ি হয়, যাতে আমরা রিসর্টের কাজটা এএসএপি শুরু করতে পারি। ম্যাডাম, ওসব নিয়ে আপনারা একদম চিন্তা করবেন না। উল্লেখই তো আমি আছি। আপনারা শুধু আপনাদের হাতটা মোর মাথায় রাখবেন, ঠিক আছে? ঠিক আছে, এসো। প্রণাম প্রণাম ম্যাডাম, প্রণাম। ঋদ্ধ, ওর মুখ না দেখে বেরিয়ে পড়বো। কি ঋদ্ধকে খুঁজছো? ও তো বেরিয়ে গেছে। তোমরা যাও, বাকি করে তোমাদের ধরে নেবে। হোয়াট? হ্যাঁ, ও তো তাই বললো। চলো 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 দিদি ভাই, গাড়িতে উঠে পড়ো। ঋদ্ধ, আমার মনে হয় তুই আরো গভীরে যাচ্ছিস। নিজেও ফাঁসবি, আমাকেও ফাঁসাবি। এতগুলা বছর একসঙ্গে কাটাইছি গো, এর থেকে আলাদা হবো কি করে? এই মাটি আমার মা, আমার জীবন, এর থেকে আমি আলাদা হয়ে যাব? না, আমার জীবন থাকতে একে আমি আলাদা হতে দেবেক নাই। এতে যদি মোর জান চলে যায় তো যাক। দাদু, দাদু আপনি ঠিক আছে? চলো, ওখানে বসবেন, চলো। সাবধান সাবধান, দাঁড়া। আপনি ডক্টরের কাছে যাবেন? আমি নিয়ে যাব? এই ক্ষেতই আমার ডাক্তার গো, কিছু বলবে? দাদু, আমি ঋদ্ধ চৌধুরী। আপনি আমাকে চিনবেন না, কিন্তু আমার আপনার সাথে জরুরি কথা আছে। আমি তোমাকে কাল আমার ঘরে দেখেছি। বলো বলো, কি বলবে? দাদু, দুলারির বিয়েটা বন্ধ করুন, না হলে ওর জীবন শেষ হয়ে যাবে। কি বলতে চাইছো তুমি? দাদু, আমি ভেবেছিলাম দুলারি কলকাতায় গিয়ে কলেজে ভর্তি হবে, নিজের স্বপ্ন পূরণ করবে, কিন্তু জানতে পারলাম ওর বিয়ে ঠিক হয়ে গেছে। তাই আমি গুলতি আর গদাইয়ের সাথে ছেলের বাড়িতে গেছিলাম ওর বিয়ে ভাঙতে। তাই দুলারি আমার উপরে রেগে আছে, আমার কোনো কথা শুনছে না। তাই আমি আপনার সাথে কথা বলতে এসেছি।
দাদু, ওরা এই বিয়েটা শুধুমাত্র আপনার জমি দখল করার জন্য করছে। ওই ছেলেটা দুবাইয়ে আরেকটা বউ আছে, ওরা সবটা আপনার কাছে লুকিয়েছে আপনার জমি দখল করার জন্য, এই জমিতে রিসর্ট বানানোর জন্য। ওরা দুলারিকে সামনে রেখে নিজের কাজ হাসিল করতে চায়। কবাডি লড়াই থেকে আজ তাক তুমি বারবার দুলিকে সাহায্য করছো কেন? কারণ দুলারির মধ্যে স্বপ্ন দেখার মন আছে, যে তার তাগিদ আছে, মেধা আছে, বিশ্বাস আছে, আর পরিশ্রম করার ক্ষমতা আছে। দাদু, এটা সবার মধ্যে থাকে না, আর যাদের মধ্যে থাকে তারা অনেক বড় হয়। তো আমি চাই দুলারি নিজের স্বপ্ন পূরণ করুক। আমি তো এই গ্রামে ঘুরতে এসেছিলাম, যতটা সম্ভব আমি সাহায্য করেছি, কিন্তু আজ আমি ফিরে যাচ্ছি দাদু। দুলারির একটা শক্ত হাত দরকার, যে ওকে এগিয়ে নিয়ে যাবে। আর আপনার চেয়ে বেশি শক্ত হাত আর কারণ নেই। এই নিন দাদু, এখানে আমার নাম আর নাম্বার লেখা আছে, যদি কোনো দরকার পড়ে আপনি আমাকে ফোন করবেন। যে দুসরা লোকের ভালোর কথা ভাবে, ভগবান সব সময় তার পাশে থাকে। ঠিক থাক থাক। আসি দাদু। ভগবান তোকে মুদের কাছে পাঠাইছে। দুলারির জীবন আমি বরবাদ হতে দিবেক নাই। এ বিয়া হবেক লাই, হবেক লাই। মা, তুমি এই চারটার দিকে আঙুল দেখায় বলতে, দুলি তুই যেখানে যেখানে যাবি এই চারটাও তোর সাথে সব সময় যাবে। আমিও তোমাকে বিশ্বাস করতাম মা, আমিও ভাবতাম এই হাত বাড়ালে আমার আমার হাতের মধ্যে চলে আসবে চারটা। এখন বুঝতে পারি ওগুলা সব ছিল মন ভুলানো গল্প। চাঁদ তো কখনো ধরা যায় না, সে আমাদের মানুষের ইচ্ছা আর স্বপ্নগুলার মতো আছে, কিন্তু কোনো দিন পুরানো হয় নাই। যেমন আমার কলকাতার কলেজে ভর্তি হওয়ার খবরটা আমার অনেক দেয়। যারা বিটি ছেলেদের কম বয়সে বিয়া দিয়ে দিত, আমি ওদের বিরুদ্ধে গেছিলাম। আমি ওদের বুঝাতাম বিটি ছেলেদের আরো পড়াশোনা করতে দাও, অথচ আমি নিজের মাকেই বুঝাইতে পারলাম না। এই হাতগুলা দিয়ে এই মাটির তরে কত কিছু করবো ভাবছিলাম, এখন এই হাত দিয়ে আমার সব স্বপন মাটিতে মিলাই দিতে হবে। আগে শুনতাম বিটি ছেলেদের জীবন নিরময়,
বিটি ছেলেদের জীবন উরময়। সত্যিটা হলো সব বিটি ছেলেদের জীবন একই রকম হয়। সে যতই শিক্ষিত হোক, যতই বড় হোক, ওর কাছের লোকগুলার তরে সব স্বপন বিসর্জন দিয়ে দিতে হয়। আমি কি দোষ করেছিলাম ঠাকুর, কি দোষ করেছিলাম? দুলি, একবার এদিকে আয়। দাদু, দাদু কি হয়েছে? মই তো ভেবেছিলাম তুই এগুলো সব পড়ায় ফেলছিস। এই নিয়ে তোর রেজাল্ট। এই নিয়ে তোর ফরম। আর এটা তোর কাবাডির সার্টিফিকেট। আর এগুলো সব তোর মেহনত করা জিতা মেডেলগুলা। এগুলো সব সব পড়ায় দে। হ্যাঁ দাদু, তোর মা জেগে যাবে। একটা কথা বলতো দুলি, কলকাতা পড়তে যাওয়া তোর একটা স্বপ্ন ছিল, সেই স্বপ্নটাকে তুই বিসর্জন দিলি কেমনে? দাদু তুমি বলো আমি কি করব? মা তো আমার সব। মায়ের যদি কিছু হয়ে যায়, না না, আমার স্বপ্নটা কি মায়ের থেকেও বড়? তুলি, আমার কাছে বর্তমানের চাইতে ভবিষ্যতের দাম অনেক বেশি, অনেক অনেক। তুলি, যেতে তারাই যাতে বুকের পাটা আছে, তার নিজের জন্য যেতে না, হ্যাঁ? অন্য সব মানুষের সুখের জন্য সে যেতে। শোন তুলি, স্বপন দেখে একজন আর ফল ভোগ করে সবাই। অনেকের প্রার্থনাই একজনকে জেতায় তুলি। শোন, তোর যদি সাহসটা থাকে, হ্যাঁ, তুই ঘর ছাড়ি, সব ছাড়ি কলকাতা চলে যা। তোর মায়ের জন্য তুই ভাবিস না তুলি। তোর মা তো মোর সন্তান, না? মোর সন্তান। ওকে আগলে রাখবো আমি। সন্তানকে বুক দিয়ে আগলে রাখাটা আমাদের রক্তে আছে বটে। তুই আমাদের মতো হোস না, তুই তোর নিজের মতো হ। তোর মায়ের জন্য ভাবিস না। বুঝাইয়া বলবো, তুই যে কলকাতা আছিস সেটা তোর মা জানতে পারবে নাই। তুই কলকাতায় গিয়ে ভালো করে লেখাপড়া শেষ করলে না, এখন অনেক বড় হবি, তোর মা খুশি হবে। তোর মাকে তো আমি চিনি তো। না না দাদু, মা যদি নিজে কিছু ক্ষতি করে ফেলে, আমি এটা করতে পারবো না দাদু, কিছুতেই না। দুলারি, ওয়াই যদি সত্যি হয় তো কলকাতা পড়তে যাওয়া তোর স্বপ্ন ছিল, সে কথাটা তোর মুখের কথা ছিল বটে। হ্যাঁ, যদি ওয়াই সত্যি হয় তাহলে মেডেল, সার্টিফিকেট এসব রাখা তোর কোনো অধিকার নেই। না, আমাকে মুখ পুরাই ফেলবো দে। না না দাদু, না না, আমি সব পুরাই ফেলবো, সব। তুলি, তুই তোর মায়ের জন্য ভাবিস না তুলি। ওই তোর মায়ের খেয়াল রাখবো। তুলি,
তুই আমার কথা দে তুলি, কথা দে। তুই কলকাতা পড়তে যাবি তুলি, আমার কথা দে তুলি, কথা দে। কলকাতা যাবি? ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, তুই সব কিছু গুছায় রাখ, হ্যাঁ? আমি 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 গদাইকে খবর দিচ্ছি, ও সব ঠিক করে দেবে। তোর স্বপ্ন উড়ান ডুবে গেলে কষ্ট হবে ভারী, কি হবে দুলারি? দাদা দাদা, তুই 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 কাম কর, তুই একটু খাড়া, হ্যাঁ? আমি একটু আগে একটা কাম সেরে যাচ্ছি, হ্যাঁ? কাম সেরে যাচ্ছি, দাদা চিন্তা না। কি রে মা, ডরাইছিস নাকি? কোনো ডর নাই মা, কোনো ডর নাই, হ্যাঁ? এটা কিন্তু বলতো নেতাজি, নেতাজি, হ্যাঁ? যখন একা থাকবি, হ্যাঁ, যখন ডরাবি তখন একে একে স্মরণ করবি, মনে মনে ভাববি এর কথা, তারপর দেখবি তোর আর কোনো ডর থাকছে না। নেতাজি সুভাষচন্দ্র বোস বলেছেন, ডর হচ্ছে মানুষের শত্রু। হ্যাঁ, কখনো ডরাইছি নেই, ডরাইছি নেই, বুঝিস না? আর জীবনটা হলো জীবনটা হলো কি একটা যুদ্ধ, যুদ্ধ। আরে বাবা, জীবনে যদি লড়াই না থাকে না, তো সেই লড়াই, যুদ্ধের কোনো দাম নেই, সেই জীবনের কোনো দাম নেই। তার সহজে হচ্ছে আলাদা। দেখ দেখ, হ্যাঁ। আতা গাছে তোতা পাখি ডালিম গাছে মৌ, এত ডাকি তবু কথা কও না কেন বউ? আতা গাছে তোতা পাখি ডালিম গাছে মৌ, এত ডাকি তবু কথা কও না কেন বউ? তাকে দিলাম গয়না, তাকে দিলাম গয়না, তাকে দিলাম গয়না শাড়ি, তবুও চললো বাপের বাড়ি। এত ডাকি তবু বউ বললো আমায় আড়ি। ই দেখ দুলি, তোর লেগে কি আনছি, ই দেখ। আমার লাগে? আমার এই ছোট্ট পুতুলটার লেগে পছন্দ হয়েছে? হ্যাঁ। আচ্ছা, আর কি আছে? ইটা কার পছন্দ হয়েছে?
ওরে আমার আতা গাছে তোতা পাখি রে। এই জন্মের পর প্রথমবার তো আগে ছেড়ে আমি কোথাও যাবো মা। যেখানে যাচ্ছি আমি জানি না আমি ভালো থাকবো না খারাপ থাকবো। শুধু এটুকু জানি মা, আমি তো আগে আর কাছে পাবো না। কে আমায় খাইয়ে দিবে? কে আমার মাথায় হাত বুলাই দিয়ে ঘুম পাড়িয়ে দিবে মা? জ্বর আসলে সারা রাত কে আমার মাথায় জল ফুটি দিয়ে দেবে মা? কিচ্ছু আর আগের মতো থাকবে না। আমি খুব একা হয়ে যাবো।